আইনমন্ত্রী হিসেবে তিনি যেহেতু বলেছেন বাজেটের ব্যাপারটা, এটা তো অবশ্যই আমি নিজেও তো অ্যাটর্নি জেনারেল অফিসে এখানে বসে তার প্রয়োজনীয়তা অনুভব করছি যে অ্যাটর্নি জেনারেল অফিসের আমাদের আনুষঙ্গিক যে সমস্ত খরচ, এমনকি মামলা মানে সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের আইন কর্মকর্তাদের ব্যক্তিগত পকেট থেকে করতে হয়। তো সে কিন্তু আমরা এত সত্ত্বেও রাষ্ট্রের প্রয়োজনে কাজ করে থাকি। আইনমন্ত্রী সাহেব তো তার অবস্থান থেকে সঠিকই বলেছেন যে বিচার অঙ্গনের জন্য, বা আমি নিজে অ্যাটর্নি জেনারেল অফিসের কথাও বলতে পারি। এখানেও আমাদের বাজেট সংকট, বাজেট স্বল্পতা আছে। আমাদের মাথায় রাখতে হবে এটাও সত্যি যে আমরা বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চাই, আমাদের সীমিত সম্পদ, সীমিত অর্থের মধ্যে দিয়েই আমরা যত বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারবো, সেটা আমাদের হওয়ার প্রত্যাশা। আজকে যে বাজেট হচ্ছে, সে বাজেটের প্রতিও আমাদের প্রত্যাশা হচ্ছে অপ্রয়োজনীয়, অপ্রতুল, অযাচিত খরচ বাদ দিয়ে, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতিকে উপেক্ষা করে রাষ্ট্রের প্রত্যেকটি অর্থ, জনগণের ট্যাক্সের পয়সার প্রত্যেকটা পেনি তার সদ্ব্যবহার হবে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। সুতরাং খুব বড় বাজেটের মাধ্যমে যদি আবার কোনো কারণে 30%, 20% লোপাট হয়ে যায়, তাহলে আপনি যত বড় বাজেট করবেন তার তো কোনো লাভ নেই। আমার প্রত্যাশা থাকবে নাগরিক হিসেবে এই বাজেট যে কাজে প্রয়োজনীয়তা, যে কাজে ব্যবহার করা হবে, তার একেবারে বলবো না, আমি বলবো সততার সঙ্গে প্রয়োজন ততটুকু আপনারা ডিপার্টমেন্ট ব্যবহার করবেন। আমি আপনাদের এই প্রসঙ্গে আমার এই অফিসের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এই অফিসে আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে যখন বরাদ্দ দেওয়া হয়, বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়। তো আমাদের এখানে একটা আসবাবপত্রের একটা খাত আছে কেনার। তো সেখানে আপনি জানেন যে বাজেট ক্লোজিং হয় জুন মাসের 30শে জুন পর্যন্ত, অর্থাৎ আপনার যে প্রয়োজনীয় টাকা আপনি খরচ করবেন, সেই টাকাটি খরচ করবেন আপনার 30শে জুনের মধ্যে, তা নাহলে এই বাজেটটা ল্যাপস হয়ে যাবে। তো আমার অফিসের কয়েকজন কর্মকর্তা বলেছেন, মানে দায়িত্বশীল, যে স্যার এই টাকাগুলো তো আমাদের বাজেটের মধ্যে 30শে জুনের মধ্যে খরচ না করলে এই টাকাটা ল্যাপস হয়ে যাবে, ফেরত চলে যাবো, যাবে তো অসুবিধে কী? এখন আমার টাকা ফেরত চলে যাবে বলে কি আমি 900 করে টাকা পয়সা দিয়ে আসবাবপত্র কিনবো নাকি? যদি কোনো কারণে আইনগতভাবে ইচ্ছা করলে এই 19 লক্ষ টাকা আমরা বিভিন্নভাবে খরচ করতে, কিন্তু আমি দেখছি এই অফিসের 19 লক্ষ টাকার আসবাবপত্র কেনার মতো কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। আপনি বিশ্বাস করুন, আমি যে চেয়ারটি বসি, আমি এই চেয়ারটি নিজে কিনতে গিয়ে একটা দোকানে গিয়ে দেখছি এর দাম বেশি। আমি নিজে সশরীরে হাতিলে গেছি, হাতিলে গিয়ে ওখানে গিয়ে তাদের সঙ্গে বার্গেনিং করে তাদের পাবলিশ প্রাইস রিডিউস করানোর পর আমার অফিসকে বলেছি আমি রিডিউস করে এত টাকা আসছি, আপনারা সেভাবে করে এইটা নিয়ে আসবেন। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। সুতরাং আমরা যার অবস্থান থেকে আমাদের কাজ হবে যে দেখেন, রাষ্ট্রের এই টাকাটা তো কোনো আকাশ থেকে আসে নাই, জনগণের কষ্টের টাকা, ঘামের টাকা। এর প্রত্যেকটা টাকার একেবারে যথাযথ ব্যবহার হবে, প্রয়োগ হবে দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্যে। আমি চাই না যে দেশের টাকা নানা রকমভাবে অতীতের সময়কালের মধ্যে আমরা দেখেছি যেভাবে নয়ছয় করা হয়। আগামী দিনের বাংলাদেশের কোনো মানুষ প্রত্যাশা করে না রাষ্ট্রের একটা কানাকড়িও কেউ নয়ছয় করুক।